প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে 11th ফিজিক্স থেকে কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এই বিষয়বস্তুটুকু তোমাদের সেকেন্ড সেমের জন্য খুবই উপযোগী, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, এবং যারা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদেরও এটা কাজে লাগে। তবে ক্লাস 10 তোমরা যারা আছো তোমাদের ডেরিভেশনটুকু, ক্যালকুলেশনটুকু তোমাদের লাগে না, শুধুমাত্র সম্পর্কটুকুই তোমাদের জন্য যথেষ্ট। কিন্তু ক্লাস 11th তোমরা যারা আছো তোমাদের জন্য পুরো ডেরিভেশনটাই পরীক্ষায় আসে তোমাদের। যাই হোক, প্রাথমিকভাবে কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক হয়, বিভিন্ন রকম সেই সম্পর্কিত আলোচনা আমরা আগে করেছি, বিভিন্ন ভিডিওতে করেছি, তোমরা দেখে নিও। আজকে শুধুমাত্র সম্পর্কের উপর আলোকপাত করব। কঠিনের 3 রকম প্রসারণ গুণাঙ্ক আছে। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, coefficient of superficial expansion and coefficient of volume expansion. It's written as alpha, beta and gamma. Coefficient of linear expansion, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, it's alpha. Coefficient of superficial expansion, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক beta, and coefficient of volume expansion, it's gamma. তো এই আলফা, বিটা, গামা এর মধ্যে সম্পর্কটুকু আমরা স্থাপন করব। এর আগে দেখো আমরা যে ইকুয়েশনগুলো অলরেডি জেনে নিয়েছি, এরকম L2 = L1 × 1 + alpha t, S2 = S1 × 1 + beta t, V2 = V1 × 1 + gamma t. These 3 derivation we already done, এগুলো শিখে নিয়েছি। এবার এই t যেটা লিখছি এটা কি, what is V1, what is V2, what is S1, what is S2, we all discuss now that. আচ্ছা, প্রথমে আমি একটা বর্গাকার পাত নিলাম যার প্রাথমিক ক্ষেত্রফল S1, যার বাহুর দৈর্ঘ্য L1, এটা T1 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। তাপমাত্রা বাড়ালাম, তাপমাত্রা বাড়ালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাড়বে, একই সঙ্গে ক্ষেত্রফলও বাড়বে। এই অবস্থায় ধরে নিচ্ছি বাহু হলো L2, ক্ষেত্রফল হলো S2, তাপমাত্রা হলো T2। তাহলে প্রাথমিক অবস্থায় তাপমাত্রা T1, দৈর্ঘ্য L1, ক্ষেত্রফল S1। অতএব আমরা এটা লিখতে পারি S1 = L1 এর স্কয়ার। তাপমাত্রা বাড়িয়ে T2 করা হলে দৈর্ঘ্য L2, দৈর্ঘ্য মানে এখানে বাহু, এখানে বাহুটাই L2, ক্ষেত্রফল S2 হলো। ওকে, এই অবস্থায় S2 = L2 স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন দেখো, এই যে তাপমাত্রা প্রথমে T1 ছিল, পরে T2 হলো, এই তাপমাত্রার পার্থক্য T2 - T1, এটাকে আমি T ধরছি। ওকে, T2 - T1 T ধরছি। এখানে দেখো এই L2, L1, T, S2, S1, T এদের সবার সঙ্গে পরিচয় হয়ে গেল। L2 হচ্ছে প্রাথমিক, L1 প্রাথমিক দৈর্ঘ্য, L2 অন্তিম দৈর্ঘ্য, S1 প্রাথমিক ক্ষেত্রফল, S2 অন্তিম ক্ষেত্রফল, T2 - T1 তাপমাত্রার পার্থক্য। অনেকগুলো বিষয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল দেখো এখানে। এখন S2 = L2 স্কয়ার, এই যে আমি এখানে T দিয়ে লিখেছি না, T ফর্মে লিখেছি,
অনেক বইয়েতে এটা ডেল্টা টি ফর্মে লেখা আছে, তোমরা যে যেমন শিখেছো সেরকমই অ্যাপ্লাই করবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো S2 ইকুয়াল টু L2 স্কোয়ার, এখানে দেখো পেয়েছি L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এই আলফাটাই হচ্ছে কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। Alpha is the coefficient of linear expansion. So in the place of L2 we can write this L1 into 1 plus alpha t L square. Okay, so L1 square means S1, 1 plus alpha t, a plus b এর হোল স্কয়ারের ফর্মুলা যদি ফেলি, a square plus 2ab plus b square. Okay, এই যে কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানগুলো যদি খেয়াল করো, এর ভ্যালুটা খুবই কম। লোহার জন্য 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, মানে এই রিলেটেড 10 টু দি পাওয়ার মাইনাস 5 ভ্যালুটা কিন্তু অত্যন্তই কম। 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত সেমি বা এত মিটার, ভ্যালুটা অত্যন্তই কম। এখন তারও যদি স্কোয়ার করি তাহলে ওই মানটা আরও কমে যায়, তাই না? আলফার ভ্যালু খুবই কম, তার উপর স্কোয়ার যদি হয় ওই ভ্যালুটা নেগলিজেবল হয়ে যায়। তো নেক্সট পার্টটা আমি এখানে করে নিচ্ছি, এই জায়গাটা করে নিচ্ছি। দেখো তাহলে এখানে পেয়েছি S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এখানে আলফা স্কোয়ারের মানটা খুবই কম। সো আলফা স্কোয়ার টি স্কোয়ার এর মান ক্ষুদ্র বলে নেগলেক্ট করলাম, উপেক্ষণীয়, ক্ষুদ্র বলে উপেক্ষণীয়, নেগলেক্ট করলাম। তাহলে আমি যেটা পাচ্ছি S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস 2 আলফা টি। আশা করি বুঝতে পারছো। ওকে, আবার এখানে দেখো পেয়েছি S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি। এটা আমি যদি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর নিই, দেখো একটাকে 1 নম্বর নিলাম, একটাকে 2 নম্বর নিলাম, 1 ও 2 তুলনা করে পাই। দেখো এখানেও S2, এখানেও S2, এখানেও S1, এখানেও S1, এখানে 1, এখানে 1, এখানে টি টি, এখানে বিটার জায়গায় আছে 2 আলফা। তাহলে রিলেশনশিপ হচ্ছে বিটা ইকুয়াল টু 2 আলফা or alpha equal to beta by 2. This is the relationship between coefficient of linear expansion and coefficient of superficial expansion. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তোমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপনটুকু দেখলে, এখন নেক্সট যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা একটা ঘনকের স্ট্রাকচার। প্রাথমিক অবস্থায়, প্রাথমিক এই T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনকের বাহু কত নিয়েছি? L1, আয়তন V1। তাই যদি হয় তাহলে আমরা এটা লিখতেই পারি V1 ইকুয়াল টু L1 এর কিউব, ঘনকের আয়তনের ফর্মুলা। তাপমাত্রা বাড়িয়ে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে বাহু L2 এবং আয়তন V2 হলো। ওকে, তাহলে এই অবস্থা আমি লিখতেই পারি V2 ইকুয়াল টু L2 এর কিউব। আশা করি এতটুকু অংশ তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। প্রাথমিক একটা আয়তন নিয়েছি ঘনকের, যেটা V1, ফর্মুলায় ফেলে এটা পেয়েছি L1 কিউব। তাপমাত্রা বাড়িয়েছি, আয়তন দৈর্ঘ্য দুটোই বেড়েছে, V2 ইকুয়াল টু L2 কিউব। এখন L2 ইকুয়াল টু L1
ইন্টু 1 প্লাস আলফা টি। সো এটা আমরা লিখতে পারি L1Q ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল কিউব। ওকে, এতটুকু লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো, যেটা আমি যে স্টেপে আসবো, এখানে এই টিটা হচ্ছে T2 মাইনাস T1, তাপমাত্রার পার্থক্য। তাহলে এই L1 এর কিউব মানে কি V1। সো উই ক্যান রাইট V2 ইকুয়াল টু V1 A প্লাস বি এর হোল কিউব, তার মানে A কিউব প্লাস 3A স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার প্লাস বি কিউব আলফা কিউব টি কিউব। একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই আলফার মানটা খুবই নগণ্য হয়। এখন আলফার মান যদি খুব নগণ্য হয়, আলফা স্কোয়ারের মানটা আরও কম হয়ে যাবে। দ্য ভ্যালু অফ আলফা কিউব বিকামস মোর রিডিউসেস, দেন these values should be negligible. ওকে, এই আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব এর মানটা খুব কম হওয়ার জন্য উপেক্ষণীয় হবে। 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব এর মান ক্ষুদ্র বলে উপেক্ষণীয় হবে। ওকে, so we can get V2 equal to V1 into 1 plus 3 alpha t। আগের দুটো 1 2 নিয়েছিলাম, এটা আমি 3 নিলাম। ওকে, আবার দেখো এখানে আমরা দেখেছি V2 equal to V1 into 1 plus gamma t, 1 plus gamma t, এটাকে আমি 4 নম্বর নিচ্ছি। 3 ও 4 তুলনা করে পাই, কম্পেয়ারিং 3 and 4। দেখো কি পাচ্ছি, এখানেও V2, এখানেও V2, এখানেও V1, এখানেও V1, তাহলে এখানে পাচ্ছি গামার জায়গায় 3 আলফা। সো আলফা ইকুয়াল টু উই ক্যান রাইট গামা বাই 3। আগের কনসেপ্টটা দেখো, আলফা আর বিটার মধ্যে সম্পর্ক পেয়েছিলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2, এখন পেলাম গামা বাই 3। এটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের পারস্পরিক সম্পর্ক। এই শুধুই সম্পর্কটুকু আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এই অংশটুকু ক্লাস 10 তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সামগ্রিক আলোচনাটুকু এই গাণিতিক বিশ্লেষণ, তারপরে তোমার এই যে প্রুফটা, ক্লাস 11 ফিজিক্স তোমরা যারা আছো তাদের জন্য এটা উপযোগী। আচ্ছা, আজকে এখানেই তোমাদের সঙ্গে ক্লাসটা শেষ করছি। আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে দেখা হবে।